প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা আমার ভিডিওগুলি দেখতেছেন, তাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 9/3/2025 তারিখ, অর্থাৎ মার্চের 9 তারিখ। আজকে সকালবেলা একটা ভিডিও করতেছি। আজকের বিষয়টা হলো, এখনও কিছু কিছু হাঁস মিটিং করতেছে। এটা একটা শুভ সংবাদ, কারণ এখন তো মিটিং করার সময় না বা কথা না। যেহেতু মিটিং করতেছে, মনে হয় যে বোধহয় আরও 15-20টা হাঁস থেকে ডিম পাইতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা না টেনে মিটিংয়ের অবস্থানটা দেখেন। আর খাদ্য তালিকা একটু সমস্যা, এই সমস্যাটা সমাধানের জন্য কি করি আমি, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কয়েকদিন যাবতই লক্ষ্য করতেছি, তবে আজকে একটু বেশি পরিমাণে লক্ষ্য করলাম। আরও 15-20টা হাঁস মিটিংয়ে আছে, মিটিং করতেছে। মনে হয় যে এই হাঁসগুলি 10-15 দিন বা 20 দিনের ভিতরেই ডিমে আসবে। তবে এখন যে হাঁসগুলি ডিমে আসবে, ডিমের সংখ্যা খুবই কম হবে। 5টা বা 6টা হইতে পারে, এর চেয়ে বেশি হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে খাদ্য সংকট একটু বেশি। খাদ্য সংকট বেশি থাকার কারণে আমি হালকা ভুট্টা সংগ্রহ করেছি, ভুট্টা দিয়ে থাকি। ভুট্টা অর্ধভঙ্গা ভুট্টা, যেটা ওই ভুট্টার বস্তা কিনে ওইগুলিকে আবার মেশিনে অর্ধভঙ্গা অবস্থায় ভুট্টাগুলি দিয়ে থাকি। এতে করে খরচটা একটু কম আসে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ধানের পরিমাণ এখন কম পাওয়া যায়। ধান পাওয়া যায় না বললেই চলে। এরপরও স্টকে কিছু ধান ছিল, থাকাতে আমার একটু সুবিধা হয়েছে। হয়তোবা আমি চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ধান খাওয়াইতে পারবো। পরবর্তী প্রায় 20-22 দিন একটু সংকটে পড়ে যাব, খাদ্য সংকটে। এই সংকট থেকে উত্তরানোর জন্য কিছু ভুট্টা সংগ্রহ করেছি। আর মনে হয় আগামী 13 বা 14 তারিখ কিছু গম সংগ্রহ করব। এটা একটা পরিকল্পনা আছে। ভুট্টা খাদ্য চলছে, ধানের ফাঁকে ফাঁকে ভুট্টা চলছে। ভুট্টাটা একটু কম খায়, কিন্তু প্রথম অবস্থায় একটু কম খায়। এরপরেও চিন্তা ভাবনা করতেছি কিছু গম সংগ্রহ করার জন্য। গম সংগ্রহ করে রেখে দিব। 20-22 দিন আরও আমাকে লালন পালন করতে হবে, তারপর নতুন ধান পাবো। আরেকটা বিষয় চেষ্টা করব, আগামীকালকে নতুন পদ্ধতিতে মিষ্টি আলু। এটার দাম এখন একটু বেশি থাকার কারণেই এটা আমি এখনও সংগ্রহ করতেছি না। অল্প মিষ্টি আলু এনে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেখব খায় কিনা। যদি খায় তাহলে তো সবচেয়ে বেশি ভালো, মানে ফর্তায় পড়বে আর কি খাওয়ানোর জন্য। যেহেতু হাঁসের সংখ্যা বেশি, খাদ্যটার একটু পরিকল্পনা করতে হবে। বাইক না রয়েছে একটা উপরে, এই যে উপরে আছে, এই যে উপরে নামতেছে, এই হইল বড় বিষয়। আর বাচ্চাগুলিকে দান তো অবশ্যই দিতে হবে। এটা এই যে প্রথম বেজের বাচ্চা যেগুলো, এই যে বাচ্চা, এই যে এইগুলো হলো প্রথম বেজের বাচ্চা, অনেক বড় হয়ে গেছে। এগুলো হলো প্রথম বেজের বাচ্চা, যেগুলো 1 নম্বর কোটের, বড় হাসি হয়ে গেছে। আর এইখানে কয়েকটা হাঁস আছে ডিমে আসবে,
ডিমে আসবে কয়েকটা হাঁস। তো খাদ্য তালিকায় নতুন সংযোজন ভুট্টা এবং গম, এই দুইটাই আমি সংযুক্ত করতেছি। এরপরেও খামার টিকায় রাখতে হবে, কারণ খামার করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন থেকে উতরানোর জন্য কিছু পরিকল্পনা অবশ্যই করে রাখতে হয়। তো খাদ্যটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ ফাল্গুন মাস এবং চৈত্র মাস ধানের একটু সংকট থাকে, আবার আশ্বিন মাসে কিছুটা, কার্তিক মাসে কিছুটা সংকটে পড়তে হয় খাদ্যের জন্য। তো যাই হোক, একটা প্রবাদে কথা বলে, অভাব যখন থাকে তখন নাকি খাবার বেশি লাগে। এই সময়ের মধ্যে ধানটাও বেশি লাগে, অন্য সময়ে ধানটা লাগে কম, কিন্তু এই সময়ে ধানটা লাগে বেশি। কিছু চিউটি আছে ফালানো, চিউটিগুলো খাইতে থাকে। এই যে চিউটিগুলো দেখা যায়, ধানের চিউটি, এটা বেশি পরিমাণে খায় না, অল্প পরিমাণেই খায়, কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের জন্য কচুরি পানা দিয়ে থাকি, এইগুলো সংকুলন হয় না। নতুন সংযোজন হিসেবে ভুট্টা আর গম, এই দুইটা সংযুক্ত করব। যাই হোক, আপনারা যারা রাজহাঁস পালন করেন বা বড় ধরনের খামার আছে, তারাও ভুট্টা সংগ্রহ করতে পারেন বা সংগ্রহ করে খাওয়াতে পারেন। ধান যদি সংকট থাকে বা সমস্যা থাকে সংগ্রহ করতে, ভুট্টা দিতে পারেন, গমও দিতে পারেন। দেখেন খাদ্যের জন্য এই যে ঘরে যে ধান আছে, ধানের বস্তা এমনি দিকে চেরা শুরু করে দিছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আর ডিম চাইতেছি না পাড়ানোর জন্য, কিন্তু এরপরেও আরও 15-20টা হাঁসে ডিম দিবি। মিটিং চলছে, এটা কি বলে ভাগ্য। যাই হোক, সকলের কাছে দোয়া থাকলো আমার খামারের হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যেন সুস্থ থাকে, ভালো থাকে। কুচুরি পানা যে বিষয়টা দেখেন, কুচুরি পানা দিতে দেরি হয় কিন্তু খাইতে দেরি হয় না। এই যে দেখেন অবস্থা, এই যে অবস্থাগুলি দেখেন, এই যে সবগুলি আইসা পড়তেছে আবার এখন। এই যে সবগুলি এখন উপরে উঠে পড়তেছে, আবার খাবার দিতে হবে, খাবার খাবে। আবার খাবার খাবে, এই যে উঠে পড়তেছে। একটু কম হইলেই চলে না, এই জন্যেই ভুট্টা এবং গম সংগ্রহ করতেছি, পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকবো যাতে সমস্যা না হয় খাদ্যের। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের বেশি হাঁস আছে, ধানের যদি সংকট থাকে, পাশাপাশি ভুট্টা সংগ্রহ করতে পারেন। ভুট্টাও শক্তিশালী, ধানের চেয়ে অনেক শক্তিশালী, গমও শক্তিশালী, এটা দিতে পারেন। ধান এবং ভুট্টা, মিষ্টি আলু, এটা কুচি কুচি করে কেটে দিতে পারেন। এই যে মিটিং করতেছে হাঁস, এই যে দেখা যায় মিটিং করতেছে, এইগুলা সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে ডিমে আসবে। তবে গরমের সময় উমে বসানো খুব কষ্ট, এইটি হলো সবচেয়ে বড় বিষয়। যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে ছায়াযুক্ত স্থানে আপনার ওই রাখতে হবে। যদি বেশি গরম থাকে তাহলে ডিম নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণ। যাই হোক প্রিয় ভিউয়ার্স,
খাদ্য তালিকা সম্পর্কে আমি আরেকটু সংযোজন করব এবং এই ভিডিওগুলিও আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো। আপনারাও যদি বেশি সমস্যা হয় খাদ্যের, আপনারাও ভুট্টা, গম এবং মিষ্টি আলু দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। ধন্যবাদ।